আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, সবাইকে রামাদান মোবারক। আর আমি ভোর রাতের খাবার থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। আজকে সেহরিতে খাবার জন্য করলা ভাজি করেছিলাম। করলাটা আলু দিয়ে ভাজি করছি, আর হচ্ছে মুরগির মাংস, ডিম। তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি সেহরির সময় আমরা কি কি দিয়ে ভাত খেলাম। তো করলা ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর এটা যেহেতু ভয়েস ওভার আমি পরে দিতেছি, সেহরিতে যেহেতু খেয়েছি করলা ভাজি, এই কারণে বলতে পারতেছি। মানে মাংসের থেকে করলা ভাজিটা বেশি মজা হয়েছিল। আলু দিয়ে ভাজি করছি, ভালোই লাগছে। আর আমি ডিম দুইটা আগে ভেজে নিছি, মাংসের মধ্যেই একসাথে রান্না করব, কারণ মেয়েও রোজা থাকবে। এই কারণে ওকে তো আর সকালবেলা ডিম সেদ্ধ দিতে পারবো না, এই কারণে ভাবছি যে দুইটা ডিমও সেদ্ধ করে নেই, মাংসের সাথে একসাথে ভুনা করা যাবে, এই কারণে সেদ্ধ করে নিছি। তো ডিমটা উঠাইয়া তারপরে আমি আবার ম্যারিনেট করা মুরগির মাংসটা এখন ওই তেলেই পেঁয়াজ দিয়ে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে দিয়ে কষিয়ে নিতেছি। তো জানি না বন্ধুরা ভয়েস ওভারটা কীভাবে হইতেছে, তাড়াহুড়ো করে ভয়েস ওভার দিতেছি। যেমনই হোক আপনারা বুঝে নেবেন, আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পরে ওটার মধ্যে আমি আবার কিছু টমেটো কুচিও দিয়ে নিছি, একসাথে কষিয়ে নেব। আর খুবই কম তেল দিয়ে আমি রান্নাটা করব, যেহেতু ভোর রাত্রে খাবো, বেশি একটা তেল দিয়ে রান্না করব না, খুবই অল্প তেলে রান্নাটা হইবে। তো আমরা ভোর রাতে এই করলা ভাজি, এই মাংস, ব্রয়লার মুরগি এটা, আর ওই যে মেয়ের জন্য ডিম দিলাম এটার মধ্যে আবার, আর হচ্ছে দুধ ছিল ভোর রাতে খাবারের জন্য। তো বন্ধুরা, আপনারা যারা এখন ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো, বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও আমাদের বানাতে হয়, যেমনই হোক না কেন আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, আমি আবার ইফতারের জন্য ছোলা তারপরে আলু এগুলো আবার সেদ্ধ করে নিয়েছিলাম। তো সব কিছু গুছিয়ে নিতেছি ইফতারের জন্য একে একে। যেহেতু এখন আমার একটাই চুলা, করতে একটু সময় লাগবে, এই কারণে একটা একটা করেই সব গুছিয়ে নিতে হইতেছে। আমাদের এখানে এখন আবার গ্যাস থাকে না, সিলিন্ডারে করতে হয়। সিলিন্ডারে একটাই চুলা আমি ব্যবহার করি, তো অনেক দেরি হয় এগুলো করতে একটা চুলায়। তো বন্ধুরা, আমি ছোলাটা রেডি করতেছি, তারপরে বেগুনি করব, পেঁয়াজও করব, মানে অল্প অল্প করে সবই করব। বন্ধুরা, আমি আপনাদেরকে ছোলার একটা আলাদাভাবেই রেসিপি শেয়ার করব। আর এইটা খেতে কিন্তু দারুণ হয়েছিল ছোলাটা, তো এটাই আমি আপনাদেরকে আলাদাভাবে শেয়ার করব। তো সময় করতে পারতেছি না, তো কোনো রকম ভিডিও করে ছেড়ে দিচ্ছি, ওইভাবে সময় বের করে তারপর আপনাদেরকে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের সাধারণভাবে ইফতারি কিছু অংশ দেখালাম, সবটা শেয়ার করতে পারলাম না। কেমন হলো জানাবেন অবশ্যই কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো ছোলা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে, এটা শেষ করে আবার আমি বেগুনিটা ভেজে নিয়েছি। একটা চুলা তো এই কারণে সব কিছুই একটু করতে দেরি হয়েছে, দুই চুলা হইলে দুইটাই করে নিতে সুবিধা হইতো, কি আর করার। তো ছোলাটা আগে করে তারপর আমি বেগুনি ভেজে নিছি, আর তারপর আবার আমি পেঁয়াজুটা ভেজে নিছি, তারপর আনুষঙ্গিক আরও কাজ করেছি, শরবত গুলানো থেকে শুরু করে সবই তো করা লাগছে। তো বন্ধুরা,
আজকে মোটামুটি অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, সব তো আর শেয়ার করতে পারিনি, তাড়াহুড়া একা একা ভিডিও করতে হয়। তারপর আবার ভিডিও যে করব ইফতারের জোগাড়ের পরটাও হয় নাই। আর ছেলে মেয়ে যে করবে, ওরা একজন মাদ্রাসায় একজনে কোচিংয়ে তো আসছে একবারে মাগরিবের আগে আগে, তো এই কারণে আর পুরো ভিডিও করা হলো না, যতটুকু পারছি করেছি। পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।